শুরু করছি আয়রা গল্পের 18তম পর্ব। সারফরাজ আয়রার দিকে তাকিয়ে আছে, আয়রাও সারফরাজের দিকে তাকিয়ে আছে। তারা দুজন দুজনকে কতটা ভালোবাসে চোখ দেখেই বোঝা যাচ্ছে। অবশ্য আয়রা এখন তার নিজের ভুল বুঝতে পেরেছে। সে এটা বুঝতে পেরেছে যে সে যাকে ভালোবাসে সে আর কেউ নয়, সে হচ্ছে সারফরাজ। সজীবের মতো একটা অমানুষের সাথে বিয়ে করে সে সবচেয়ে বড় ভুল করেছে। এখন শুধু সারফরাজকে নিয়েই সারাদিন ভাবতে চায় আয়রা, আর এখান থেকে বের হবে কিভাবে সেটাও ভাবছে সে। অন্যদিকে এই তাবিজ পোড়া গন্ধে সবার ঘুম ভেঙে গেছে। সজীবের মা যেন এক লাফে উঠে বসলেন। ঘরে আবার আগুন লেগে গেল নাকি? এত বাজে পোড়া গন্ধ কোত্থেকে আসছে? সজীব দৌড়ে ঘর থেকে বের হয়, সাথে সজীবের ভাবি এবং ভাইও। তারা দৌড়ে আসে রান্নাঘরে, এসে দেখে আয়রা তো ঘুমিয়ে আছে, চুলা বন্ধ, কোনো দিকেই আগুন নেই। তাহলে এই পুরা পুরা গন্ধটা কোত্থেকে আসছে? সজীবের মা এরাকে এক ধাক্কা দিয়ে বলে, এই হারামজাদি, তোর নাকে কি কোনো গন্ধ লাগছে না? তুই ঘুমিয়ে আছিস কি করে? আচমকা ঘুম ভাঙাতে আয়রা চোখ চুলকাতে চুলকাতে বলে, আম্মা আপনারা সবাই এখানে কি করছেন? কি হয়েছে? আয়রার চোখে ঘুম। সবাই বুঝতে পারে যে এতক্ষণ আয়রা ঘুমিয়েই ছিল। সজীবের মা সবকিছু ভালো মতো দেখে বলল, হয়তো বাহিরে কোনো জায়গায় আগুন লেগেছে, শুধু শুধু ঘুমটা ভেঙে গেল। এরপর তারা যে যার রুমে চলে যায়। ঘরের লাইট অফ করা। মুহূর্তের মাঝে সারফরাজ জিন এসে হাজির। সারফরাজ ও আয়রা মুখোমুখি দুজনের দিকে তাকিয়ে শুয়ে আছে। দুজনের একজনও চোখ বন্ধ করছে না, অপরূপ দৃষ্টিতে তাকিয়ে আছে দুজনের দিকে। এরই মধ্যে সজীবের বড় ভাই আস্তে করে গেট খুলে তার নোংরা মন মানসিকতা নিয়ে আয়রার কাছে আসছে, কিন্তু আয়রার যেন সেই দিকে কোনো খেয়াল নেই। সে এক দৃষ্টিতে সারফরাজের দিকে তাকিয়ে আছে। সজীবের বড় ভাই এসে আয়রার পায়ের কাছে বসে আয়রার পায়ে আলতো করে তার নোংরা হাতের ছোঁয়া দিতে আয়রা স্তব্ধ হয়ে যায়। আয়রা চিৎকার করে উঠে, সঙ্গে সঙ্গে সারফরাজের হুঁশ ফিরে। সে রাগান্বিত চোখে সজীবের বড় ভাইয়ের দিকে তাকায়, কিন্তু সেই জিনটা তো অদৃশ্য। সে জিনটাকে আয়রা ছাড়া আর কেউই দেখতে পারছে না। তাই তো সজীবের বড় ভাইও সেই জিনটাকে দেখতে পারছে না, কিন্তু নোংরা ভাবে আয়রার পায়ে হাত দিচ্ছে। অন্যদিকে সারফরাজ জিন যেন সজীবের বড় ভাইকে চোখ দিয়ে মেরে ফেলবে, চোখে আগুন জ্বলছে। সারফরাজ জিন তার হাত দিয়ে শক্ত করে সজীবের ভাইয়ের হাত ধরে, যে হাতটা আয়রার পায়ে ছোঁয়া দিচ্ছিল। এত জোরে চেপে ধরে যে সজীবের বড় ভাই চিৎকার করে উঠে। আয়রা প্রচন্ড অবাক হয়ে যায়। সাথে সাথে সবাই দৌড়ে আসে সজীবের বড় ভাইয়ের চিৎকার শুনে। সজীবের বড় ভাই তার এক হাত দিয়ে অন্য হাত চেপে ধরে চিৎকার করে বাচ্চাদের মতো কাঁদছে আর জোরে জোরে লাফাচ্ছে। এই দৃশ্য দেখে সজীবের মা সজীবের বড় ভাইকে বলে, কি হয়েছে বাবা, তুই এভাবে লাফাচ্ছিস কেন আর চিৎকার করে কান্না করছিস কেন? কি হয়েছে তোর হাতে? তখন দেখা যায় সজীবের ভাইয়ের যে হাতটি সারফরাজ জিন চেপে ধরেছিল সে জায়গাটি পুড়ে গলে সেখান দিয়ে রক্ত বের হচ্ছে। পরবর্তী গল্প।